যাও কচ্ছপ, গাধা, হরিণ, তোমরা আমার কাছে আগে যে ঘুরে আসতে পারবে আমি তাকে বিজয়ী ঘোষণা করব। তারপরে হরিণ, কচ্ছপ আর গাধা তিনজনে মিলে প্রতিযোগিতা করতে শুরু করলো। তিনজনে খুব দৌড়াতে লাগলো, শুধু হাঁটছে, কিন্তু গাধা আগে চলে যাচ্ছে, হরিণ পিছনে পিছনে যাচ্ছে, আর কচ্ছপ মাঝখানে আসছে। কচ্ছপকে দুর্বল প্রাণী ভেবে ওরা নিজেদের মধ্যে গল্প করার সিদ্ধান্ত নিল, চিন্তা ভাবনা করলো। মাঝপথে থেমে যে হরিণ আর গাধা শিয়ালের সাথে গল্প করতে লাগলো। ওইদিকে কচ্ছপ একা একা হাঁটতে শুরু। হরিণ বলে, শিয়াল মামা, আমরা কচ্ছপকে অনেক দূরে রেখে আসছি, তোমার সাথে গল্প করতেছি, দেখো কত লেট করে আসে। শিয়াল বলল, ভাগ্নে, কচ্ছপকে অবহেলা করো না। তোমরা তো ঠিকই আগে চলে আসছো, রেস্ট নিচ্ছ, যাচ্ছ। কচ্ছপ কিন্তু বসেনি, এই দেখো কচ্ছপ চলে যাচ্ছে। হরিণ বলে, মামা কচ্ছপকে যেতে দাও, আমি আর গাধা আর কিছুক্ষণ বসে জিরে নিই, তারপরে আমরা দুজনে কচ্ছপের আগে চলে যাব। শিয়াল বলে, ভাগ্নে, এত অবহেলা করো না। কচ্ছপ কিন্তু রানিং এ আছে, তোমরা কিন্তু বসে আছো। অতএব ভাগ্নে, প্রতিযোগিতা যদি জিততে চাও তাহলে চলে যাও এক্ষুনি, আর দেরি করো না। হরিণ বলল, মামা আমরা এমন একটা লাভ দেব, কচ্ছপ ওখানে সারাদিনও যেতে পারবে না। কচ্ছপ তারপরে গাধা আর হরিণ কচ্ছপকে দুর্বল মনে করে হরিণ আর গাধা আস্তে আস্তে যেতে শুরু করলো। এক প্রকার গাধা আর হরিণ রাস্তায় থেমে গেল, ঘাস খেলো, নিজেদের মধ্যে গল্প করলো। তারপরে ঠিকই কচ্ছপ এক পা দু পা করে হাঁটি করতে করতে কোথাও না থেমে কচ্ছপই প্রতিযোগিতায় জিতে গেল। আর কচ্ছপকে দুর্বল প্রাণী অবহেলা করে মনে করে শিয়াল আর হরিণ ঠকে গেল। তাই বন্ধুরা, কখনো দুর্বল প্রাণীকে অবহেলা করবেন না। আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন, আমাদের ভুলপাট দেওয়াটা স্বাভাবিক, তাই সুন্দর ক্ষমা দিয়ে সেরে দেখবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।